নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবার একটা নতুন হেলদি আর টেস্টি টিফিনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পালং মানে উত্তাপাম স্যান্ডউইচ। তো প্রথমে এটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ মতো টক দই, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা আমরা মানে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। আর প্রথমে কিন্তু আমি জল অ্যাড করব না, আগে দেখে নেব কতটা লাগে। তো দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি, মানে ঠিক যতটা পরিমাণে জল লাগবে ততটাই দেব। দিয়ে আস্তে আস্তে করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দিয়ে আমি এটা মানে ঢেকে রেস্টে রেখে দেব। এইবার আমি এখানে পালং শাক মানে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে সেটা এখন আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি একটা মানে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। এটা দিয়েই কিন্তু আমি উত্তাপামটা বানাবো। এর জন্য কিন্তু মানে এই উত্তাপামের এই মানে স্যান্ডউইচটা দেখতেও মানে কালারটা এত সুন্দর আসবে, আর হেলদিও হবে জিনিসটা খেতে। আর এখানে আমি একটু ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে আমি এই চপারের সাহায্যে একদম কুচি কুচি মানে ছোট ছোট করে কুচি করে নেব। হ্যাঁ, দিয়ে তারপরে আমি এই জিনিসটা বানাবো আর কি। তো দেখো মানে একদম ঝিরিঝিরি, এটা আমি মানে গ্রেটারের মানে চপারের সাহায্যে করছি। তোমরা চাইলে কিন্তু এটা হাতেও একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারো। তো দেখো আমি কীরমভাবে এটাকে কুচি করে নিয়েছি। ঠিক এতটাই মিহি করতে হবে জিনিসটা, নালে কিন্তু এটা সেদ্ধ হবে না। তো এবার আমি যেটা রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, ওর মধ্যে আস্তে আস্তে দেখো জল অ্যাড করছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। দেখো মানে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিলিয়ে আমি দেখে নিচ্ছি যে কতটা পরিমাণে জল লাগবে। আমি ঠিক ব্যাটারটা যেরকম রেখেছি তোমরাও এরকম রাখারই চেষ্টা করবে। এর মধ্যে আমি কিন্তু আগে মানে যে পিউরিটা করে রেখেছিলাম সেই পিউরিটার থেকে 2-3 চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। পিউরিটা অ্যাড করলে কিন্তু এটা খুব সুন্দর কালার আসবে। বাচ্চারা তো মানে পালং শাক একেবারে খেতেই চায় না, কিন্তু এই পদ্ধতিতে তোমরা যদি করে দাও তো ওরা খুব মজা পাবে। আর এর মধ্যে আমি এখানে 1/2 টিস্পুন আর কি বেকিং সোডা ইউজ করছি। যেহেতু আমি টক দই ইউজ করেছিলাম তার জন্য এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার একটি প্যানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 হাতা মতো এই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু বেশি ছড়াবো না, একটু মোটাই হবে জিনিসটা। দিয়ে দেখো চামচের সাহায্যে হালকা একটু ছড়িয়ে দেব। দিয়ে এবার কি করব, এর ওপর আগে থেকে যে মানে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি মানে একটু ধনেপাতাও অ্যাড করব পরে। দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দিলাম। দেখো আমি ধনেপাতা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে এবার ঢাকনাটা খুলে এবার আমি আবার একটু মানে তেল ছিটিয়েও দিতে পারো, ব্রাশ করেও দিতে পারো। দিয়ে আমি খুব সাবধানে এটা মানে উল্টাতে হবে, নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখো এই উল্টে দিলাম। দিয়ে এবার আমি আবার ঢেকে দেব যাতে খুব ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার কি করতে হবে, এই মানে এগুলো কিন্তু যত গরম গরম বানাবে ততই ভালো হবে, কারণ এর মধ্যে আমরা চিজ অ্যাড করব। চিজটা মেল্ট নালে হতে চাইবে না। এখানে আমি 3টে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি চিজের মানে স্লাইসটা ইউজ করছি, তোমরা গ্রেট করেও দিতে পারো। এটা দিয়ে যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো, দেখো এরমভাবে আমি সাজিয়ে নেব। চেষ্টা করবে যাতে এগুলো গরম গরম থাকা অবস্থায় করতে পারো। এইবার একটার ওপর একটা দিয়ে আমি এরকম সাজিয়ে নেব। নিয়ে এবার আমি দেখো মানে এখানে আমি 2টো চিজ অ্যাড করেছি 3টে উত্তাপামের জন্য করে এরকম মাঝখান থেকে কেটে দেব। দিয়ে এবার আমি সার্ভ করব। আমার রেসিপি তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই রেসিপিটা শেয়ার করো। তো এরমভাবে পরিবেশন করলে বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। আর এটা সসের সাহায্যেও
খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ।